কি নিজের পায়ে দাঁড়াতে চান? আপনি কি নিজের রোজগার করে নিজের পায়ে দাঁড়াতে চান? তাহলে আজকের এপিসোডটা আপনাকে দেখতেই হবে। জিআইএমএস দিচ্ছে সেই সুবর্ণ সুযোগ। কিভাবে পাবেন সেই সুযোগ? এছাড়া জিআইএমএস এ আর কি কি আছে সবকিছু বিস্তারিত তুলে ধরবো আজকের এডু প্লাসের এপিসোডে। আমি স্মৃতি আপনাদের সঙ্গে। আর জিআইএমএস এর কর্মধার আমাদের সঙ্গে রয়েছেন মমিনুল আকন্দ। তিনি পুরো বিস্তারিত তুলে ধরবেন আপনাদের সামনে জিআইএমএস কিভাবে আপনাদের এই স্বপ্ন পূরণ করতে পারে। আমি স্যারকে প্রথমেই স্বাগত জানাবো এডু প্লাসে। স্যার, বেশ কয়েকটা এপিসোড থেকে জানতে পেরেছি আপনাদের নতুন নতুন চিন্তা ভাবনা। প্রথমেই এইচএস সবেমাত্র রেজাল্ট আউট হয়েছে। আমি জানতে চাইবো প্রথমেই যে যারা যারা এই মুহূর্তে আর গ্র্যাজুয়েশনে ইন্টারেস্টেড নয় তারা জিআইএমএস এ এসে ঠিক কি কি কোর্স করতে পারবে? দেখুন, যারা গ্র্যাজুয়েশনে ইন্টারেস্ট নেয় না, যারা গ্র্যাজুয়েশনে ইন্টারেস্ট তারাও আসতে পারে, যারা গ্র্যাজুয়েশনে ইন্টারেস্ট না তারাও আসতে পারে। হ্যাঁ, যারা দেখুন, যারা গ্র্যাজুয়েশনে ইন্টারেস্ট না, দু রকমের ছেলে মেয়ে। একটা মেইনলি হচ্ছে অর্থনৈতিক দুর্বল ছেলে মেয়ে, আর একটা আছে হ্যাঁ অল্প সময় অত আর খাটতে চায় না, পড়াশোনা অত করতে চায় না, কম সময় কি করে কেরিয়ার করা যায়, ভালো জায়গায় যাওয়া যায়, তাদেরকেও বলি আমরা এখানে এসে ভর্তি হও। 1 বছরের কোর্স করো বা 2 বছরের, কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে তাকে আবার সাজেস্ট করি পরে গিয়ে তাকে কনভার্ট করে দিই গ্র্যাজুয়েশনে কোথাও না কোথাও ভর্তি হতে। কেন? ভবিষ্যতে বড় জায়গায় যেতে গেলে, বড় পজিশনে, হয়তো 1 বছরে করলেও তার ফ্যামিলি চলবে, তার ভবিষ্যতে জেনারেশন সব চলবে, কিন্তু বড় পজিশনে যেতে গেলে, বড় জায়গায় যেতে গেলে মানে গ্র্যাজুয়েশনটা দরকার। বড় জায়গায় মানে এই না যে আমি বলছি না বড় হোটেল বা ভালো ব্যান্ড, আমি বলতে চাচ্ছি ভালো পজিশন। ঠিক, খুব ভালো। স্যার, ডিপ্লোমা কোর্স করে আপনি যেটা বললেন যে এইচএস এর পরে যারা গ্র্যাজুয়েশনে ইন্টারেস্টেড অর নট ইন্টারেস্টেড, কিন্তু এই ডিপ্লোমা কোর্স করে কি একটা ভালো পজিশনে পৌঁছে যাওয়া যায়? মানে হোটেলগুলি, বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেটে হোটেলগুলি কি এই ডিপ্লোমা কোর্স যারা করছে তাদের মানে জব ওয়ার্ল্ডে তাদেরকে নেয় বা তাদের অপশন থাকে? অবশ্যই, কেন থাকবে না। দেখুন, আমরা বলছি আমরা ট্রাই আপ করেছি মোর দেন 300 লাস্ট 3 মান্থে আমরা 5 স্টার হোটেলের সঙ্গে, ম্যাক্সিমাম 5 স্টার বা চেইন গ্রুপ, চেইন হোটেল। তার মধ্যে র্যাডিসনে আছে, তার মধ্যে আপনার ইন্টারন্যাশনাল রামাডা গ্রুপ বা উইনধাম, যেটা উইনধাম গ্রুপ আছে, আপনার হিলটন আছে, আপনার ম্যারিয়েট আছে, এগুলো সকলেই কিন্তু ইন্টারন্যাশনাল চেইন গ্রুপ, ইন্টারন্যাশনাল চেইন ব্র্যান্ড। তো সকলেই কিন্তু অ্যাকসেপ্ট করছে, শুধু না সকলেই সব জায়গাতে আমাদের ছেলে অলরেডি জব করছে, ট্রেনিং করছে, নাহলে জব করছে, এবং অনেকে ভালো ভালো পজিশনেও গেছে। হ্যাঁ, বড় পজিশনে, টপ র্যাঙ্কের পজিশনে গেলে তখন আমরা বলি ডিস্টেন্সে পরে বা যে ডিগ্রি করে নিতে, সে আমরা হেল্প করে দিয়ে থাকি কিভাবে করবে না করবে। তাতে কি হচ্ছে বলুন তো, বাড়ি থেকে তো টাকা দিতে হলো না, বাড়ি থেকে সময়টা নষ্ট করতে হলো না। ওর কি চাই? একটা ভালো পজিশন, ভালো টাকা ইনকাম করে বাড়িতে সাপোর্ট করা। কারণ আমাদের ছেলে মেয়ে মানে মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস। লোয়ার মিডিল ক্লাস কি বলুন তো, যত তাড়াতাড়ি ইনকাম করে বাড়িতে সে হেল্প করতে পারে। তো তার জন্য কম সময়ে জব পাচ্ছে, জব পেতে পেতে সে পরে ডিগ্রিটাও করে নিচ্ছে এবং ভালো হোটেলেই যাচ্ছে। ভালো বলতে আমরা বলছি তো প্রথম সারির যে হোটেল আছে আমাদের ইন্ডিয়াতে, আইটিসি বলুন, আপনার তাজ বলুন, ম্যারিয়েট বলুন, আপনার হায়াত বলুন, বা আপনার রেডিসন বলুন, সেই সব জায়গাতেই আমাদের ছেলেরা অলরেডি চাকরি করছে। স্যার, শুধুমাত্র কি পশ্চিমবঙ্গ, নাকি পশ্চিমবঙ্গের বাইরেও আপনাদের স্টুডেন্টরা, আপনাদের ছেলেমেয়েরা যাচ্ছে? আর শুধু পশ্চিমবঙ্গের বাইরে না, অনেকে স্বপ্ন থাকে বিদেশে চাকরি করব, বিদেশ দেখব, বিদেশ ছোবো, তো সেটা কিভাবে প্লেসমেন্ট করেন আপনারা? দেখুন, আমাদের ম্যাক্সিমাম জবের আমাদের পলিসি থাকে প্রথমে যে আমরা বলি ছেলেদেরকে অ্যাডমিশন নেওয়ার সময় যে আমরা বলি স্টেটের বাইরেই যেতে হবে। এবার কেন বলি, এখানে থাকলেও আমরা জব দেই না, প্রথমে ট্রেনিং দেই, আবার আইটি যেটা ওজেটি সেটা তো দিতে চায় না আমরা। কারণটা কি? আমাদের উদ্দেশ্যই হচ্ছে তার ভয় ভাঙানো, তার কমিউনিকেশনটা ঠিক করা। যখন বাইরে যাবে সে আউট অফ স্টেটে, তখন কি হবে, সে বিভিন্ন কালচারের ছেলে মেয়ে পাবে। ওখানে নাগাল্যান্ডেরও পাচ্ছে, গোয়ারও পাচ্ছে, বিভিন্ন কালচার, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। অটোমেটিক্যালি তার কিন্তু কমিউনিকেশন স্কিল বলুন, তার গ্রুমিং বলুন, পুরো পার্টটা চেঞ্জ হয় এবং ভবিষ্যতে জবের বা ভালো পজিশনে যাওয়ার সুবিধাটা আরো বেড়ে যায়, সম্ভাবনাটা। তার জন্য আমরা প্রথমেই বাইরে দিই। তো বাইরে বলছেন না, ইন্ডিয়াতে এমন কোনো সিটি নেই যে আমাদের ছেলে নেই। কারণ আমি আবার বলছি, আমাদের 16 ইয়ার্স রানিং। আর দেশের বাইরে বলছেন, দেশের বাইরে বলতে এখন ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিতেই ছেলে পাবে না আমাদের। হ্যাঁ, সব টাইমে আমরা বলবো না, আমরা যদি একটু জায়গাগুলোর নাম শুনি। হ্যাঁ, আমি এটা বলবো না যে সবগুলো আমরা ডিরেক্টলি দিয়েছি তা না। আমরা তাদেরকে প্রথমেই গাইড করে দেই কিভাবে যাবে, কিভাবে করবে। এবার জব করতে হলে আমরা প্রথমেই বলি যে ফার্স্ট কমই প্রেফার করি ফার্স্টে জব যেতে বিদেশে। আমরা বলি দেশের মধ্যে আগে 1-2 বছর এক্সপিরিয়েন্সটা করে নিতে, তারপরে বিদেশে। আপনি যদি বলেন যে আরবিয়ান যে কোনো কান্ট্রিতে পাবেন, ইউরোপে পাবেন, আর আমাদের কিছু ছেলে এখন ইউকে, ইউএসএ, কানাডাতেও আছে, আর ইউরোপে তো অনেক ছেলে আছে। আর যদি গালফ কান্ট্রিতে বলেন,
যে মতো প্রত্যেকটা সিটিতে গিয়ে ছেলে পাবেন, যেরকম ইন্ডিয়াতে আছে ছেলে সেরকম গালফ কান্ট্রিতেও প্রত্যেকটা সিটিতে আছে। বাহ। স্যার, স্যালারি এটা তো নিশ্চয়ই আপনি নিজের জীবন দিয়েও বুঝেছেন যে এটা শুধুমাত্র সেই স্টুডেন্টের জন্য না, যে চাকরিটা করছে তার জন্য না, এছাড়া তার পরিবারের জন্য কতটা দরকার। তো স্টার্টিং স্যালারি কি ডিপ্লোমা কোর্সেই এইচএস করে যারা ভর্তি হবে, যারা তারপরে কোর্স করে বেরোবে, তারা কতটা আশা দেখতে পাবে, তাদের কি মেসেজ দেবেন? দেখুন, স্টার্টিং স্যালারি আমাদের ইন্ডাস্ট্রিতে কোনোদিন গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা হিসেবে হয় না। মিনিমাম স্যালারি যে স্টেটের একটা নিজস্ব একটা রুলস থাকে, সেইটা স্ট্রাকচার থাকে, সেই স্টেট স্ট্রাকচার অনুযায়ী যে মানে মিনিমাম যে আছে আপনার, কোথাও 15 আছে, কোথাও 21 আছে, কোথাও মানে এক কথা 15 থেকে 21 এর মধ্যেই ম্যাক্সিমাম স্টেটে আর কি। কোর্স করার পরেই যখন বেরিয়ে প্লেসমেন্ট হবে শুরুতেই সে গ্র্যাজুয়েশন করুক আর ডিপ্লোমা করুক, মিনিমাম ওটা স্টার্টিং হবে। এর পরের জায়গাটা সে নিজে তৈরি করে নেবে। এবার অনেক ছেলে আছে আমাদের গ্র্যাজুয়েশন করা ছেলে, তারা হয়তো যেই জায়গায় হয়তো যেতে পারেনি, কিন্তু ডিপ্লোমা ছেলে ওর থেকে অনেক বড় জায়গায় গেছে, কেন তার কোয়ালিটি, তার ট্যালেন্ট সেই জায়গাটা তৈরি করেছে, সেই জায়গাটা নিয়ে গেছে। ঠিক। স্যার, আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত ব্র্যান্ডের কথা বললেন, এখানে একটা প্রশ্ন কিন্তু খুব মাথায় আসছে আমার। দেখুন, মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস এই সমস্ত স্টুডেন্টরা, তাদের মধ্যে কিন্তু একটা ইংলিশ ফোবিয়া থাকে বরাবর, কারণ বেসিকটা তাদের বেঙ্গলি মিডিয়াম হয় বলে। অনেকে সেটা কাটিয়ে ওঠে, অনেকে পারে না। তো যারা পারে না তাদেরকে কিভাবে কাউন্সিল করেন, তাদেরকে কিভাবে আপনারা গ্রুম করেন? দেখুন, সবার আগে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা, কমিউনিকেশনের জন্য, মানে একটা আরেকজনের সঙ্গে যেন যেটা আমরা বলছি সেটা যেন আদান প্রদান করতে পারে, দুজন বুঝতে পারি। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই। আমরা ভয় পাই বলেই কথা বলতে পারি না। ছোট থেকে না হলে প্রত্যেকটা বেঙ্গলি মিডিয়ামে ইংলিশ পড়ানো হয়, যেহেতু বলি না বলে আমার পারি না। তো আমাদের এখানে বলা হয়, আমাদের এখানে প্রত্যেক দিন ইংলিশ কমিউনিকেশন স্কিল মানে আপনার পড়ানো হয়, কিভাবে কথা বলবে, কিভাবে গ্রুপ ডিসকাশন করা হয়, বিভিন্ন মক টেস্টের মাধ্যমে তাদেরকে মানে ভয়টা ভাঙানো হয়। হ্যাঁ, এটা বলবো না যে আপনাকে যে এক বছরের মধ্যে সে খুব ভালো ইংলিশ বলবে একবারে হঠাৎ করে, সেটা ওর ভয়টা ভাঙে যাবে, ধীরে ধীরে ঠিক হোক। তার জন্যই আমরা বলি যে আউট অফ স্টেটে প্রথমে যেতে, যদি সাউথের দিকে যায় অটোমেটিক্যালি সে অলরেডি এখানে কিছুটা শিখে গেল, ওখানে গিয়ে অটোমেটিক জড়তাটা ভেঙে যায়, অটোমেটিক ভেঙে যায়। খুব ভালো। স্যার, যারা কোর্স করছে তারা তো ঠিক আছে, তাদের প্লেসমেন্ট, কিন্তু একটা বিষয়, যারা ধরুন 2-3 বছর 4 বছর এনিহাও কোনোভাবে গ্যাপ হয়ে গেছে, ডিসকন্টিনিউ হয়ে গেছে, তো সেই তাদের জন্য তারা কিভাবে চাকরিতে ফিরতে পারে, জিআইএমএস তাদেরকে কিভাবে পথ দেখায়? না, আপনি বলতে চাচ্ছেন যারা জব ছেড়ে দিয়ে আছে না যারা অলরেডি জব করছে বিভিন্ন হোটেলে, না বলছি যারা জব ছেড়ে দিয়ে ডিসকন্টিনিউ হয়ে রয়েছে, তারা কি আবার জবে ফিরতে পারে? দেখুন, আমরা এই জন্যই বলছি না যে shark-edutech.com যেটা আমাদের ওয়েবসাইট নতুন লঞ্চ করেছি, এক্সক্লুসিভলি হসপিটালিটি জব পোর্টাল, মানে হসপিটালিটি মিন্স হোটেল অ্যান্ড হসপিটালিটি জব পোর্টাল। ওখানে গেলেই দেখতে পাবেন যে ওখানে মানে এক্সপিরিয়েন্স থেকে সকলেরই জব আছে, ফ্রেশারও আছে, আইটি আছে, ওজেটি আছে, ওখানে এইচআরও আছে, ওখানে এজিএমও পাবেন, আপনার সেলস ম্যানেজার এবং সেলস ডাইরেক্টর সকল পোস্টেরই আছে। এবার শুধু যারা ছেড়ে দিয়েছে তারা না, যারা অলরেডি অন্য জায়গায় জব করছে, কলকাতাতেও অন্য হোটেলে করছে বা অন্যান্য স্টেটে অন্য হোটেলে চাকরি করছে, তারাও যদি পজিশন চেঞ্জ করতে চায় বা স্যালারির জন্য অনেক সময় কোম্পানি চেঞ্জ করে, সে বা কাছে নিজের এরিয়ায় যেতে চায়, সেও কিন্তু ওই সাইটে গেলে দেখবে জব, বিভিন্ন হোটেল, বিভিন্ন স্টেট, বিভিন্ন সিটির আপনার ওখানে জব রিকোয়ারমেন্ট দেওয়া আছে, সেখানে ডিরেক্টলি মেল আইডি দেওয়া আছে সেই কোম্পানি, সেখানে মেল করবে তার সিভি, অটোমেটিক সে ওখান থেকে কল পেয়ে যাবে, জব পেয়ে যাবে ওখানে। এটা তো গেল যে যারা ডিসকন্টিনিউ করে ফেলেছেন তাদের জন্য, বা যারা কন্টিনিউ জব করছেন তাদের জন্য খুব ভালো একটা চিন্তা ভাবনা। আরও একবার বলবো, shark-edutech.com, shark-edutech.com, এটা কিন্তু আমাদের দেখুন স্ক্রলিংয়েও যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে, স্যারের ক্যাম্পাসের যে ঠিকানা সেগুলোও যাচ্ছে, মানে জিআইএমএস ক্যাম্পাস, সেই সমস্ত ইন ডিটেলস যাচ্ছে, আপনারা কিন্তু এখানে যোগাযোগ করুন। আর স্যার, আমি যদি স্পেলিংটা একবার একটু বলে দেন তো সার্চ করতে সুবিধা হবে। www.shark shark-edutech EDUTECH একদম edutech.com, shark-edutech.com। এখানে গেলেই কিন্তু হোটেল অ্যান্ড হসপিটালিটি তার সমস্ত বিভাগের কি কি এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে, কোথায় কিভাবে, তার পুরো গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। মানে এই চিন্তা ভাবনাটা কিন্তু অসাধারণ। আর শুধু এটাতে জিআইএমএস এর ছেলে মেয়েরাই নয়, বাইরে যারা অন্যান্য জায়গায় করছে মানে তারাও এই সুবিধাটা পাবে। এখানে এবার নতুনত্ব আছে, যেরকম আমরা জব পোর্টাল মানেই জানি যে বিভিন্ন জব পোর্টাল, ওখানে আমার সিভিটা ড্রপ করতে হয়, আপলোড করে দিলাম। এবার যখন জব নতুন কোনো রিকোয়ারমেন্ট আসলো, আমাকে মেল আসে বা মেসেজ আসে, সেখান থেকে আমি জবটা হয়তো সে সিভিটা অলরেডি পেয়ে যায়, সে কল করে নেয়, বা অনেক সময়
সময় অ্যাপ্লাই করতে হয়, অনেক সময় ঠিক। টাকা লাগে। ঠিক। আমাদের এখানে কোনো কিন্তু টাকা লাগছে না, কমপ্লিটলি ফ্রি। আর দ্বিতীয় নম্বর, মিডিলে কোনো ম্যান থাকছেই না। অনেক সময় কি আছে, আপনি জব পোর্টাল গিয়ে কল করছেন, আপনার নাম্বারটা ডিরেক্টলি আপনার দেখাবে না এবং জব আপনার নাম্বারটা ডিরেক্টলি লাগবেও না, সে ভায়া আপনার কলটা হয় সেই ঠিক, জব ঠিক, পোর্টালে। ঠিক। আমাদের এখানে কিন্তু ডিরেক্টলি দেওয়া আছে কোম্পানির নামে, এবং সেখানে কিন্তু স্ক্রলিং মানে এরকম একটা না, পুরো লিস্ট অফ রিকোয়ারমেন্ট হোটেলের, পুরো অল ইন্ডিয়ার যে বিভিন্ন স্টেটের বিভিন্ন হোটেলের ওখানে ডিসপ্লে করা আছে, মানে আপনার রিকোয়ারমেন্টগুলো, হোটেলের নাম এবং ইমেল আইডি। সে ডিরেক্টলি সে ইমেল করতে পারছে কাকে, আপনার হোটেলের এইচআরকে। তো সেক্ষেত্রে কি আছে, মিডিল ম্যানের টাকা পয়সার কোনো প্রবলেমই থাকছে না এখানে। আদারওয়াইজ কি হয়, অনেক সময় কি হয়, আমি সিভি দিচ্ছি, সে কোম্পানি আমাকে বলছে তোমার ওখানে জব আছে, তুমি এই টাকাটা দিলে জব পাবে। আমাদের কিন্তু এখানে টাকার পয়সার কোনো ব্যাপারই নেই। সে যদি হোটেলে মেল পাঠিয়ে কথা যখন জব পেয়ে গেল, তখন তাকে বলতে হবে না আমি শার্কের মাধ্যমে জানতে পেরেছি, কারণ ইমেলটা তো ইমেল আইডি তো হোটেলের, ও বলতে পারে আমি অন্য জায়গায় জানতে পারি, তাহলে শার্কেরও কোনো ব্যাপার নাই এখানে। মানে আমরা বলতে যাচ্ছি যেসব ছেলে মেয়েরা জব পাচ্ছে না, হোটেলের রিকোয়ারমেন্ট আছে, হয়তো কলেজেও সেই যোগাযোগটা করতে পারছে না, আমরা বলছি কলেজে যে আছে, বিভিন্ন কলেজ যে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট ম্যানেজার আছে, সেও আমাদের সাইটে ঢুকতে পারে, সেখানে গিয়েও চেক করতে পারে যে কোন হোটেলে এখন আইটি আছে, কোন হোটেলে এখন ফ্রেশার রিকোয়ারমেন্ট আছে, সেখানে গিয়ে দেখে তাদের ছেলেদের রিক্রুটমেন্ট করতে পারে ডিরেক্টলি। এখানে আমাদের যোগাযোগ করারও দরকার নেই, তার আমাদের কোনো টাকা পয়সাও দিতে হবে না, ডিরেক্টলি ওখানে মেল করবে কোম্পানিকে, সেই কোম্পানির সঙ্গে কথা বললে তো ডিরেক্টলি ওনার ছেলেকে উনি প্লেস করবে। খুব ভালো চিন্তা ভাবনা। স্যার, রিসেন্টলি শুনছিলাম যে বেশ কিছু 5 স্টার হোটেলের সঙ্গে আপনারা মৌ স্বাক্ষর করেছেন, এটা তো বিশাল বড় একটা পদক্ষেপ, কিন্তু কেন এটা প্রয়োজন পড়লো? আপনারা তো অলরেডি কাজ করছিলেন। হ্যাঁ, আমরা কাজ করছিলাম, এটা ঠিক, বিভিন্ন হোটেল, বিভিন্ন স্টেট এবং বিভিন্ন সিটি, বিভিন্ন হোটেলের ব্র্যান্ডের সঙ্গে, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুটোই। এবার তারপরেও দেখুন, অনেক জায়গায় সকলের সঙ্গে কিন্তু আমাদের কমিউনিকেশন ছিল না। এবার সকলের সঙ্গে হয়তো রিকোয়ারমেন্ট, আমাদের হয়তো কোনো একটা ছেলে বলছে আমার জব চাই অমুক ডিপার্টমেন্টে, ওই সময় যাদের সঙ্গে আমাদের কমিউনিকেশনে ওই সময় তাদের রিকোয়ারমেন্টটা নেই। আবার দেখুন সময়কালে ওই সময় অন্য হোটেলে হয়তো রিকোয়ারমেন্ট আছে, তাদের সঙ্গে আমরা কমিউনিকেশন নেই বলে জানতে পারছি না। আজকে যখন আমরা ইন্ডিয়া ড্রাইভ করতে বেরিয়েছিলাম, আমরা যখন প্রথমে, আমরা কিন্তু ভাবিনি এত হোটেলের সঙ্গে হবে, আমরা ভাবিনি এতগুলো হোটেল আমাদেরকে ওয়েলকাম করবে এবং সাইন করবে। আজকে কিন্তু যখন শুরু করি, আমরা ভাবি যে হয়তো কয়েকটা স্টেটে হয়তো 4-5টা করে হবে এক একটা স্টেটে। আজকে কিন্তু মানে হোটেল নক করে করে আমাদেরকে, আজও যদি আমার মেল খুলেন, যে মেলে দেখবেন যে 10টা হোটেল, নাহলে হোটেল কর্পোরেট থেকে মেল এসছে যে আপনারা কবে আসবেন আমাদের সঙ্গে মৌ সাইন করতে। প্রথমে তো ইউনিট ওয়াইজ আসছিল, এখন কিন্তু কর্পোরেট থেকে আসছে, যে কোম্পানির সিও থেকে বা ভাইস প্রেসিডেন্ট, ভিপি থেকে। আমরা এমন অনেক কোম্পানি, যেটা দিল্লি বেস অনেক কোম্পানি আছে, অনেক রাজস্থান বেশ, শুধু রাজস্থানে হোটেল আছে অনেকগুলো, ধরুন কিছু হোটেল আছে আপনার গোয়াতে, শুধু গোয়ারই কোম্পানি, সেই সব হোটেলের সঙ্গে কিন্তু কমিউনিকেশন আমাদের না, সকলের নেই। তো সেই যখন মৌ করতে গেছি আমরা, তাদের সঙ্গে কিন্তু মৌ হয়েছে, এবং এখনো অনেকের সঙ্গে মৌ বাকি আছে, তারা কিন্তু নক করছে। আমরা হয়তো এখনো হয়তো ফিজিক্যাল যেতেও পারি, নাও যেতে পারি অনলাইনে। ধরুন আমরা রিসেন্টলি কিছু হোটেলের সঙ্গে আমরা মৌ করেছি, সাইন করেছি অনলাইনে, যাইনি। কিন্তু এই যে কমিউনিকেশন গ্যাপ, সেটা শুধু যে আপনার মৌ সাইন করে আমাদের লাভ হবে তা না, আজকে আমাদের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যে আদার্স ছেলে তাদেরও হবে। কেন, যখনই মৌ সাইন হচ্ছে তাদের সঙ্গে, তাদের যে রিকোয়ারমেন্টটা আসছে সেটা কিন্তু আমাদের সাইডে চলে যাচ্ছে। কোন সাইডে? sharkedutech.com-এ। এবার sharkedutech.com-এ যাওয়া মানেই হচ্ছে পাবলিক সাইট না, ওটা তো কোনো একজনের জন্য না, সকলের জন্য। এবং ওখানে তো লগ ইন করে আপনাকে চেক করতে হবে না, আপনি প্রথমেই যখনই ঢুকবেন তখনই আপনার প্রথমে একটা পপ আপ আসবে, সেই পপ আপটা কেটে দেওয়ার পর লিস্ট অফ জবের নিচে আপনার স্ক্রলিং হবে, সেখানে লিস্ট অফ জবের বলে অপশন আছে, সেখানে দিলে পুরো লিস্ট আসবে কোন হোটেল কোথায় রিকোয়ারমেন্ট কি পজিশন আছে। তো সকলের যখন ওপেন হচ্ছে, আর সকলের জন্যই বেনিফিট। আর আমরা যেটা ফিল করেছিলাম যে অভাবটা, হয়তো সব জায়গায় কমিউনিকেশন নেই, হয়তো সেখানে রিকোয়ারমেন্ট আছে আমাদের ছেলেরা দিতে পারছে না, আজকে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আরও যে আদার্স হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে তাদেরও এইটা মানে প্রবলেমটা সলভ হবে। কেন, আমাদের সাইটে যাবে, তাদের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট যে ম্যানেজার আছে বা যে ফ্যাকাল্টি দায়িত্ব থাকে, সে চেক করে নেবে, সেই হোটেলে সে মেল করে দেবে, সেখান থেকে কমিউনিকেশন তাতে ছেলেদের রিক্রুটমেন্ট করবে। বাহ স্যার, আমি প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে একজন স্টুডেন্ট জিআইএমএস এ এলে, ভর্তি হলে সে নিজের রোজগারে, শুরুর 1-2 মাস বাকি দিয়ে সে নিজের রোজগারে বাকি কোর্সটা করতে পারে। শুরুটা করেছিলাম এই কথা দিয়ে যে আপনি কি আপনার রোজগারে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, তাহলে জিআইএমএস এ আসতে হবে।
এই ভাবনাটা একটু বলুন। মানে অনেকেই জানেন, আমি জানি এটা একটা খুব পরিচিত জায়গা তৈরি হয়ে গেছে, কিন্তু যারা জানেন না, এই এপিসোড প্রথম দেখছেন, তাদের জন্য এই ভাবনাটা কিভাবে, নিজের রোজগারে নিজের ক্যারিয়ার কিভাবে? দেখুন, যে কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স যদি আপনি ধরুন একটা উদাহরণ দিচ্ছি, যদি আমি মোবাইল মেকানিক্যাল শিখছি কোনো একটা জায়গায়, কোনো একটা হতে পারে শপে, হতে পারে বা কোনো একটা কলেজে হতে পারে। এবার যখন কলেজে আমি শেখার সঙ্গে সঙ্গে রেগুলার যদি কোনো একটা সার্ভিস সেন্টারে, মোবাইল সার্ভিস সেন্টারে যাই ইভিনিং টাইমে, তাহলে নিশ্চয়ই প্রথমে হয়তো আমাকে মোবাইলটা ঠিক করতে দেবে না, হয়তো যে প্রবলেম হয়েছে সেটা হয়তো ওপেন করতে দিবে, বা যেটা সলভ হয়েছে সেটা আমাকে লাগাতে দেবে। তো ধীরে 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 এক্সপিরিয়েন্স হবে, ধীরে ধীরে আমি ইন্ডাস্ট্রিটাও জানবো, এবং একটা ওই যে আমি যদি কাজটা না করি তাহলে কি হবে, একটা ওই মানে যে সার্ভিস সেন্টারে একটা লোক নিতে হবে, তার যে স্যালারি দিতে হবে হয়তো তার থেকে কম আমাকে টাকা দিচ্ছে, কিন্তু আমার লাভ কি হচ্ছে, আমার ওই টাকা দিয়ে কোর্স ফি দিতে পারছি এবং আমি শিখতেও পারছি। প্রবলেম আছে, আবার ইন্ডাস্ট্রির ডিমান্ড আছে কি নেই, আদৌ আমি শুধু শুধু সময়টা নষ্ট করছি না তো। পড়াশোনা করলাম, দেখা গেল সামনে জব কিছুই নেই, সকলেই বলছে তো সবেতে জব আছে, কিন্তু দেখলাম যে ভিতরে গিয়ে জব কিছু নেই। কিন্তু আমি যদি প্রথম থাকি, ওখানে থাকি, তাহলে কিন্তু এই সম্ভাবনা কেটে যাচ্ছে, কারণ আমি জেনে যাচ্ছি জব আছে কি নেই। আর আমাদের দেখুন, আমার প্রথম থেকেই বলছে, আমার যখন প্রথম আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট করতাম, আমাদেরও কলেজ থেকে মাঝে মাঝে হোটেলে পাঠাতো, এবং সে তখন যে অ্যামাউন্টটা দিত সেটা আমার কাছে অনেক। সেখান থেকে চিন্তা ভাবনাটা, আমি কিন্তু কোর্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গেই আমি নিজে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট করছি, এবং প্রথম থেকেই আমাদের স্টার্টিং থেকেই নিজে ইনকাম করে পড়াশোনার সিস্টেম আছে, যে প্রথম বছর থেকে আমরা ছেলেদেরকে হোটেলে পাঠাই। হোটেলে বলতে মানে যে কোনো হোটেলে পাঠাই না, আমরা কিন্তু কলকাতার সব থেকে যেটা প্রথম সারি হোটেল, তাজ, আইটিসি, ওয়েস্টিন, জেডব্লিউ, ম্যারিয়ট, এই সব জায়গাতেই পাঠাই। এই না যে আমরা কোনো একটা আতিপাতি জায়গায় পাঠাচ্ছি, সেখানেও না। আর সেখানে কি হচ্ছে, প্রথম থেকে ইন্টারন্যাশনাল যে আপনার সার্ভিস, যে কোয়ালিটি, ইন্টারন্যাশনাল ফুড কোয়ালিটি, সবকিছু পাচ্ছি, হাতে কলমে দেখছে এবং শিখছে। হ্যাঁ, এবং যেরকম আইপিএল খেলা হয় আমরা সবাই জানি, আইপিএল এ মাঠ যে হয়, যে আইপিএল স্টেডিয়াম, সেখানে কিন্তু যে ভিআইপি বক্স থাকে, আপনার ওখানে যারা গেস্ট থাকে ভিআইপি, তাদের সার্ভ করতে হয়, তাদের কিন্তু আমাদের ছেলেরাই সার্ভ করে, আজকে না, আইপিএল এর শুরু থেকেই বলা যায়। মানে অনেকগুলো প্র্যাকটিক্যাল ক্লাসের, অনেকগুলো প্র্যাকটিক্যাল যে এক্সপেরিয়েন্স, সেটা হওয়ার অপশন জিআইএমএস তৈরি করে দেয়। এবং তার ভয়টা ভেঙে যাচ্ছে না, যে ইন্টারন্যাশনাল গেস্টে যখন আইপিএল এ যাচ্ছে, দেখছি যে আইপিএল বা 5 স্টার হোটেল, সেখানে গেলে কি ইন্টারন্যাশনাল গেস্ট পাচ্ছে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পাচ্ছে। তখন দেখুন, আপনি ইংলিশের কথা বলছিলেন, তখন একটা বাইরের একটা যদি ফরেন গেস্ট পায়, তার সঙ্গে কথা বলে যখন, তখন কিন্তু ভুল ট্রাই করবে ইংলিশ বলার, আর এই ট্রাইটা থেকেই কিন্তু শিখতে পারবে, ভয় ভাঙবে, শিখতে পারবে, শিখেও যাবে। স্যার, এটা ছাড়াও কোনো স্কলারশিপের ব্যবস্থা কি রয়েছে বা জিআইএমএস দেয়? দেখুন, আগে আমরা স্কলারশিপের ব্যবস্থা ছিল আমাদের, তখন আমরা হয়তো রেগুলার হোটেলে পাঠাতাম না, তো সেই টাকা দিয়ে হয়তো কোর্স ফি বা আপনার খাওয়া থাকা দিতে পারতাম না, বিশেষ করে মেয়েদের, গার্লস স্টুডেন্টদেরকে আমরা বেশি দিতাম। কিন্তু এখন আমাদের ছেলেদের দরকার হয় না স্কলারশিপের। আগে আমাদের ইনস্টিটিউট গভর্নমেন্টের স্কলারশিপ, যেটা মাইনরিটি স্কলারশিপ, সে মানে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল থেকে, সেখান থেকেও পেত। এখন আমরা রেজিস্ট্রেশনও করি না, কারণ হচ্ছে আমাদের ছেলেদের দরকারই নেই, সে তো নিজে ইনকাম করে দিচ্ছে, আর সেই ইনকামটাকে শিখতে পারছে। এই না যে শুধু ইনকাম করছে, বাইরে অন্য কিছু কাজ করছে, হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, হোটেলে গিয়েই কাজ করছে, তার দ্যাট মিনস কি, ওর এক্সপিরিয়েন্সটা হচ্ছে আর টাকাও পাচ্ছে। আর এই শিক্ষাটা মনে হয় আমার বাইরে থেকে হেল্প না নিয়ে এইটা করা অনেক ভালো। আমি তো বলি, কোনো বাবা মারা যে টাকা দিতে চায় কোর্স ফি, অনেকের ছেলে বা গার্জেন আসে বলে, আমার ছেলের না আমি টাকাটা দিয়ে দেবো। আমি বলি, কেন দেবেন, ও তো পরে কাজ করবে হোটেলে, তাহলে এখন যদি কাজ করে তাহলে এক্সপিরিয়েন্সটা বেশি হবে, এক্সপিরিয়েন্স হলে ভবিষ্যতে ওর সুবিধা হবে এবং আগে যেতে পারবে তাড়াতাড়ি। তো টাকাটা না দিয়ে ওর যদি ইনকাম সোর্সের অপশন আছে, তাহলে বাড়ি থেকে আপনি ওকে টাকা দেবেন না, আর টাকা দিলেই নষ্ট হয়। স্যার, নিজের জীবন থেকে একদম যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটাই আজকে ইনস্টিটিউটে আপনি কাজে লাগাচ্ছেন। স্যার, 16 বছরে আপনারা এবার পদার্পণ করলেন, 16 বছরের অভিজ্ঞতা, ঠিক কি মনে হয় যে এই ওয়ার্ল্ডটা কিভাবে অ্যাচিভ করছে, এবং সঙ্গে জিআইএমএস? দেখুন, হসপিটালিটি সেক্টর যদি বলেন কোনোদিন মানে ধীরে ধীরে বাড়বে, কমবে না। আজকে দেখুন, কোভিডের সময় হয়তো আমরা অনেকেই বের হয়নি, আজকে দেখুন আফটার কোভিড আরো বেশি বেরিয়েছে। আমরা কিন্তু সকলেই এখন মানে পুরো ওয়ার্ল্ড বলেন ভ্রমণ পেয়েছিল, মানে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন জায়গা, বিভিন্ন, আর সোশ্যাল মিডিয়ার জন্য আরো জানতে পারছি, মনে হচ্ছে এই জায়গাটা আমি যাইনি, এর পরের বার যাবো, এই জায়গাটা যাইনি, এই জায়গাটা পরের বার যাবো। তো যখন যাবো বলছি, তাহলে থাকবো কোথায়? হোটেলেই থাকবো। তার জন্য নিত্য নতুন হোটেল হচ্ছে। দেখুন, আপনি লাস্ট
এই কোভিডের পরে দেখুন প্রত্যেকটা কোম্পানি, সে ম্যারিয়ট বলুন, র্যাডিসন বলুন, তাজ বলুন, আইটি, সকলে নতুন নতুন হোটেল প্রতিনিয়ত করছে। তো হোটেল করা মানে তো ছেলে লাগবে। তো এই শুধু আমাদের ইন্ডিয়াতে না, ওয়ার্ল্ডে বলতে পারেন, পুরো ওয়ার্ল্ডেই এখন হোটেল, যে নতুন নতুন হোটেল হচ্ছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, হোটেল মানে ওপেন হচ্ছে মানে ছেলে লাগবে। ছেলে মানে এই ইন্ডাস্ট্রি কখনো মাইনাসে যাবে না, সবসময় সামনের দিকে। ওয়ার্ল্ডের বলতে পারেন মানে সেকেন্ড লার্জেস্ট মানে আপনার এমপ্লয়মেন্ট সেক্টর। বাহ, মানে যারা কিন্তু ইতিমধ্যে এইচএস পাস আউট, শুধু তাই নয়, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ভাবছো যে কি করবে, কয়েক মাস বসে আছো, বা যাদের হবে কমপ্লিট, তারাও প্রত্যেকের জন্য অপরচুনিটি কিন্তু জিআইএমএস এ রয়েছে। স্যার এতক্ষণ আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। স্যার একদম শেষে যেটা জানতে চাইবো, আপনাদের ক্যাম্পাসের অ্যাড্রেস, কিভাবে যোগাযোগ করবে, যদিও আমাদের স্ক্রলিং এ যাচ্ছে, তবু দর্শকদের যদি একটু বুঝিয়ে দেন। দেখুন, যোগাযোগ করার জন্য তো আমাদের নাম্বার আছে, ওয়েবসাইটে গেলেও পাবে, আপনার টিভি যে স্ক্রিনে চলছে সেখানে দেখলেও সেই নাম্বারে কল করলে পারবে। প্লাস হচ্ছে আমাদের যে আসার যে অ্যাড্রেসটা বলছেন যে কীভাবে আসবে বা বলতে পারেন, আমাদের অ্যাকচুয়ালি চিনার পার্ক মানে নিয়ারেস্ট রাজারহাট বা নিউ টাউন এবং এয়ারপোর্টের মিডিলে আমাদের চিনার পার্কটা। যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জায়গায়, হাওড়া থেকেও আপনার ডিরেক্টলি বাস আছে, আপনার যেটা রাজারহাটগামী বাস বা নিউ টাউনগামী বাস, সেগুলোতে আসলে আপনার চিনার পার্কে নামতে পারবে। এবং শিয়ালদা থেকেও আপনার বাস আছে ডিরেক্ট চিনার পার্ক, আপনার বিধাননগর থেকেও আছে। আপনার বারাসাত দিয়ে যেগুলো নিউ টাউন ঢুকছে সেই বাসগুলো উঠলে চিনার পার্ক বাস স্টপ। চিনার পার্ক নামার পরে যে চিনার পার্ক একটা বাস স্টপ, চিনার পার্কের জাস্ট আমিনিয়া রেস্টুরেন্ট বিহাইন্ডে মানে পিছন দিকেই আমাদের ক্যাম্পাস। একদম। এছাড়াও মানে স্যার তো বুঝিয়ে দিলেন, এছাড়াও যদি বুঝতে কোনো অসুবিধা হয়, ফোন নাম্বারগুলি যাচ্ছে, সেই ফোন নাম্বারে ফোন করুন, আপনার যাবতীয় প্রশ্নের উত্তর সেই ফোনে পেয়ে যাবেন। যদি আসতে চান, ভিজিট করতে চান ক্যাম্পাস, সেখানেও কিন্তু আপনাকে গাইড করে দেওয়া হবে যে আপনি কোথা থেকে কিভাবে কবে আসবেন। আর দেরি না করে আপনার জন্য একটা সুনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। শুধু জিআইএমএস এ আপনাকে পৌঁছতে হবে, গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, যা একটা দিগন্ত খুলে দিতে পারে আপনার ভবিষ্যতের জন্য। আর দেরি না করে তাহলে সত্বর যোগাযোগ করুন। স্যার খুব ভালো থাকবেন। খুব ভালো লাগলো জিআইএমএস এর চিন্তা ভাবনা এবং অ্যাচিভমেন্ট, আমাদের তরফ থেকেও বেস্ট বিশেষ থাকলো। আর তাহলে দেরি না করে চটপট যোগাযোগ করতে হবে। আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। নিউজ